আমি কখনো আর এমন করব না, আমি তোমাকে সময় দিই না, সময় দেবো, এরপর থেকে মোবাইল নিয়ে আর থাকবো না। সেফ একটা দিন এই কথাগুলি বলেছিল। তারপরের দিন থেকে ও আবার শুরু করেছে অকথ্য ভাষায় গালাগালি, তাকে টাকা এনে দিতে হবে, না দিলে আমি বাসার থেকে বের হয়ে যাচ্ছি না কেন, আমি বের হয়ে গেলে ও ওর ব্যবস্থা করে নিতে পারে ভালো মতো, এই ধরনের কথাবার্তা বলে। আর অনেক সিন ক্রিয়েট করে, অনেক। ওর এই চিল্লাচিল্লিগুলি আমি আর নিতে পারছিলাম না বলে আমি এক পর্যায়ে বাসা থেকে বের হয়ে আমার বোনের বাসায় চলে আসি। পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ওর নামে মামলা করব, আমি কোর্টে গিয়ে ওর নামে নারী নির্যাতন আর যৌতুকের মামলা করি। আমি এটা করেছি এপ্রিলের 22 তারিখে। 24 তারিখে ও অ্যারেস্ট হয়। এবার অ্যারেস্ট হওয়ার পরের দিন আমি বাসায় যাই। বাসায় গিয়ে আমি ওর মোবাইলটা পাই। ওর মোবাইলটা থেকে আমি অনেক কিছু এখন জানতে পারলাম নতুন করে, যে ও বিভিন্ন মহিলাদের সাথে কথা বলতো, মোবাইলে বিভিন্ন সময় কথা বলতো। আমি যখন এগুলো জানতে পারলাম তখন আমার ছেলেও এগুলো জেনে আমাকে বলছে, মা, বাবা তো একদিন একটা মেয়ের সাথে কথা বলেছিল, তার নাম রেহানা পারভিন, আমাকে দিয়ে সেটা ডিলিটও করিয়েছিল। তো তারপরে এভাবে দেখতে দেখতে আমি দেখলাম যে ও তাহমিনা আক্তার মেরি নামে এক মহিলার সাথে অনেক বেশি কথা বলছে, একটা সম্পর্ক হয়েছে ওর। এটা হ্যাঁ, এটা আমি জানতে পারলাম তখন ওর মোবাইল থেকে। আস্তে আস্তে জানতে পারি যে প্রায় 3-4 বছর ধরে মহিলাটার সাথে নতুন করে আবার এই সম্পর্ক।